এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন। দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন লটারি, প্রচুর মানুষ আমার কাছে, আমার যদিও অনেকগুলো লটারির ভিডিও দেওয়া আছে এবং সেগুলো করে প্রচুর মানুষ খুব ভালো উপকৃত হয়েছেন, খুব ভালোভাবে। এবং কয়েকজন আমাকে এসে চেম্বারে আমার সাথে দেখা পর্যন্ত করে গেছেন যে দাদা আপনার জন্যই আজকে আমি আমার ভাগ্যটাকে কিছুটা হলেও ফেরাতে পেরেছি। মিষ্টিও খাইয়ে গেছেন একজন বেলঘরিয়া থেকে এসে। যাই হোক, তা যেটা বলছিলাম যে আজকে একটা নতুন লটারির আমি টোটকা দেব, যে লটারি টোটকাটা আপনাদের মারাত্মকভাবে কাজে আসবে এবং যারা সত্যি সত্যি অর্থ কষ্টে ভুগছেন বা অর্থ সমস্যায় প্রতিদিন মানে মানে পর্যুদস্ত হচ্ছেন, অর্থ সমস্যা তাদের আর পিছু ছাড়ছে না, তাদের হতাশা নিরাশাকে বাড়িয়ে তুলেছে এবং তাদের মনে হয় যে জীবনের আর কোনো মানেই নেই, টাকা যার নেই তার কাছে কিছুই নেই, এরকম ধরনের অসুবিধা। তা সেই জন্যে আমি তাদের জন্য এই লটারির মানে টোটকা বলুন, যন্ত্রম বলুন, এটা বলতে চলেছি, যেটা কিনা আপনাদের পক্ষে মারাত্মকভাবে কার্যকরী হবে। সে কথায় আসছি। আমার দুটো তিনটে আলাদা কথা আছে, সেগুলো আপনাদের জানা অত্যন্ত উচিত যারা বিশেষত আমার চ্যানেলে নতুন আসছেন। সেটা হচ্ছে যে আমার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী 70 পাতার অমূল্য কুষ্টিটিকুজি তারা যদি তৈরি করাতে চান তাহলে 9830143048 ওই বুকিং নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করে যেমন আমার কাছে দেখানোর জন্য বুকিং করাতে পারবেন, তেমনি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী ডিটেলসটা কোথায় পাঠাবো জিজ্ঞেস করলে ওনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মোটামুটি এখানে দেওয়া রয়েছে 9874332016, এইটাই হয়তো ওনারা দেবেন এবং সেখানে আপনাদের লিখতে হবে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং আপনার নামটা গোটা গোটা করে আর কি ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, পদবী সহ। তা সেটা যদি পাঠান তাহলে আমি কিন্তু এটা 2500 টাকা মাত্র মূল্য পড়ে। যদি আপনারা পাঠান, এটা আপনাদের জীবনের একটা জিপিএস। মানে সব থেকে বড় কথা হচ্ছে যে জীবনটা কিভাবে আপনি কাটাবেন সেটা পার্ট বাই পার্ট করে প্রায় 50 সাল অবধি আমি টেনে দিয়েছি, টেনে দেবো আর কি। 50 সাল অবধি আপনার কেমন চলবে সেটা যদি নিতে চান, এটা পিডিএফের আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পাঠাই। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। এই গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, এই ভিডিও ঠিক নিচে সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন। তাহলে নতুন নতুন যেসব ভিডিও বেরোতে থাকবে সেগুলোর খবরাখবর কিন্তু আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন নোটিফিকেশানের মাধ্যমে। আর 3 নম্বর কথা হচ্ছে যে যারা বই কিনতে চান, অনেক কম দামে আমার সংগ্রহে রাখতে চান, আমার বইগুলো প্রচুর 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 20-25টার মতো তন্ত্রের বই আমি লিখে ফেলেছি, সেগুলো যারা সংগ্রহে রাখতে চান তারা অতি অবশ্যই কিন্তু anandodorshon.com, আমার নিজস্ব সাইট anandodorshon.com, ANNDADARSHN anandodorshon.com, এই সাইটে গিয়ে আপনারা তন্ত্র বুকসে খোঁজ করলে আপনারা আমার সমস্ত যাবতীয় লেখা বইগুলো কিন্তু আপনারা অনেক কম দামে anandodorshon.com থেকে কিনে পড়তে পারেন। এবারে আসছি লটারি। এই আজ আমরা একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে তন্ত্র মন্ত্রের সাহায্যে সুনিশ্চিতভাবে হবেই কিভাবে লটারি জেতার উপায়টা কি আছে। শান্তনুদা একটুখানি যদি বলেন। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটেন কিন্তু তারা লটারিতে কোনো টাকা পয়সা কিছুই পান না, উল্টে লোকসান হয়। আবার অনেকে এমন আছেন যারা হয়তো রোজই লটারির টিকিট কাটেন এবং টুকটাক টাকা পয়সা পেয়েও থাকেন। দু ধরনের লোক আছে।
তো কোটিপতি হবার বা লাখপতি হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই এই লটারির টিকিট কেটে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটা যন্ত্রের প্রয়োগ দেখাবো, তবে সেই যন্ত্রটি ধারণ করলেই যে আপনি লটারিতে কোটি টাকা পেয়ে যাবেন বা লাখ টাকা পেয়ে যাবেন এই রকম কিন্তু ব্যাপার নেই। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজ আমি আমার ভিডিওর মাধ্যমে যে প্রয়োগটি বলবো সেই প্রয়োগটি যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু লটারি কাটলে আপনার ভাগ্যকে এই যন্ত্র অনেকটাই সাহায্য করবে বা অনেকটাই হেল্পফুল। তো এই যন্ত্রটি তৈরি করার জন্য আপনাদের প্রথমেই লাগবে বেদানার কালি। বেদানা চিপে রস বের করে নিয়ে কালি লাগবে, একটা কাঠের সরু কলমের মতো করে নেবেন, সেটা দিয়ে বেদানার ওই রসে চুবিয়ে চুবিয়ে ভূর্জপত্রে, কিন্তু যেটা পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে ভূর্জপত্র আপনারা জানেন, সেই দশকর্মা ভাণ্ডার থেকে আপনারা কিনে আনবেন এবং বেদানার কালি দিয়ে লাল চন্দনের গুঁড়ো ওই কালিতে মিশিয়ে আপনাদের এই যন্ত্রটা কিন্তু বানাতে হবে। হ্যাঁ, তো এই যন্ত্রটি বানানোর পর আপনারা নিশ্চয়ই জানেন যে অষ্টধাতুর কবচ পাওয়া যায় বিভিন্ন জায়গায়, মানে সোনার দোকান টোকানেও অষ্টধাতুর কবচ বা অর্ডার দিয়ে বানিয়ে নেবেন। অষ্টধাতুর কবচ পাওয়া যায়। এই অষ্টধাতুর কবচের মধ্যে যন্ত্রটাকে পুড়ে দিতে হবে, মানে পুরোপুরি পুড়ে দিতে হবে এবং সেখানে ধুনো বা মোম দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। এবারে এরপরে এটিকে বাহুতে ধারণ করতে হবে। বাহুর ডান হাতে ছেলেরা পড়বেন, ডান হাতে মেয়েরা পড়বেন বাঁ হাতে ধারণ করতে হবে। এটা ধারণ করার ক্ষেত্রেও ছেলেরা ডান হাতে বা মহিলারা বাম হাতে ধারণ করবেন এবং সেটাকে একটু ওয়ার্শিপ করে নেবেন, একটু হালকা পুজো করে নিলে সব থেকে বেশি ভালো হয়। এই উপায় ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে অনেকটাই সুফল লাভ করতে পারবেন। আপনারা আপনার গৃহের মা লক্ষ্মীর চরণ ছুঁয়ে এবং সেটিকে মা লক্ষ্মীর চরণে রেখে মায়ের পুজো আরাধনা করবেন। তারপর এই যন্ত্রটি অষ্টধাতুর তাবিজের মধ্যে ভরে এটা ধারণ করবেন এবং অতি অবশ্যই আপনার ভাগ্যদেবী আপনার প্রতি যথেষ্ট প্রসন্ন হবে এবং আপনারা লটারিতে সুনিশ্চিতভাবেই জয়ী হবেন। এটা কিন্তু আমি দৃঢ় বিশ্বাস আর মানে মারাত্মক আস্থা রাখছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যে যন্ত্রটা দিচ্ছি আপনারা দেখুন স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে। এটা কোনো নির্দিষ্ট বার তিথি দিনের কোনো ব্যাপার নেই, সামান্য একটু পুজো করে নিলে সব থেকে ভালো হয়, অনেক বেশি কার্যকরী হবে। দেখুন এখানে টোটাল 16খানা ঘর রয়েছে, টোটাল 16খানা ঘর রয়েছে যন্ত্রটিতে। প্রথম ঘরে রয়েছে 60, তারপরে রয়েছে 67 মানে অর্থাৎ 67, তারপর রয়েছে 2, তারপর 7। আবার তার নিচের যে লাইন তার ভেতরে রয়েছে 6, 3, 64 এবং 63। তারপর লাইনগুলোতে রয়েছে 66, 61, 8 এবং 1। আর চতুর্থ লাইনে রয়েছে 4, 5, 62 এবং 65। এই হচ্ছে গিয়ে যন্ত্রটা আমি আপনাদের বললাম। এই যন্ত্রটাকে আপনারা যেরকমভাবে বললাম সেটা হচ্ছে যে বেদানার রস বের করে নিয়ে তার সঙ্গে একটুখানি আপনারা মিশিয়ে নেবেন, কি বললাম মিশিয়ে নেবেন, কি বলেছি, কি মেশাতে বলেছি দেখুন এখনই মনে নেই। আপনারা তো শুনছেন কিন্তু আপনারা এখনই বেশ ভুলভাল হয়ে যাচ্ছে যে না কি মেশাতে বললো যেন শান্তনুদা, কি মেশাতে বললো শান্তনুদা, এটা একটা ব্যাপার। এইরকমভাবে হালকা হালকা করে শুনবেন না, কিন্তু ভালো করে কিন্তু আপনারা শুনবেন। হ্যাঁ, তা যন্ত্রটি কেমনভাবে বানাবেন আবার বলছি, আবার মনে করিয়ে দিচ্ছি, কারণ একই জিনিস বারবার আমাদের বলতে হচ্ছে একটাই কারণে, অনেকেই কিন্তু এই ভুলগুলো করেন। হ্যাঁ, তা যন্ত্রটা তৈরি করার জন্য প্রথমেই আপনার লাগবে বেদানার কালি, যেটা ভূর্জপত্র যেটা সেটা কিন্তু দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়। সেই দশকর্মা ভাণ্ডার থেকে আপনারা কিনে আনবেন এবং বেদানার কালি দিয়ে লাল চন্দনের গুঁড়ো পাওয়া যায়, ছোট দেখবেন কৌটোর মধ্যে পাওয়া যায় লাল চন্দনের গুঁড়ো, লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে নিয়ে আপনাদের এই যন্ত্রটা বানাতে হবে। বা লাল চন্দন যদি বাড়িতে থাকে সেটাকে একটু বেটেও নিতে পারেন, একটু বেটে নিতে পারেন, অল্প জল দিয়ে বেটে নিয়ে সেটা ওই বেদানার কালির সঙ্গে মিশিয়ে তারপরে একটা কাঠের কলম তৈরি করবেন, একটা সরু কাঠের কলম তৈরি করবেন, নিবের মতো করে নেবেন, সেটা দিয়ে কিন্তু আপনারা লিখবেন। আপনার বাঁশের কঞ্চি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটা দিয়ে লিখবেন বা একান্ত যদি না পারেন দেশলাইয়ের কাঠি সরু করে ছুচি করে নেবেন, করে নিয়ে ওটাতে চুবিয়ে চুবিয়ে আপনারা ভূর্জপত্রের মধ্যে লিখবেন এবং সেটা শুকিয়ে তারপরে কিন্তু মাদুলিতে বলবেন অষ্টধাতুর তাবিজে। মনে থাকবে তো? তা এটা করে নিয়ে আপনারা মুখটা আটকে নিয়ে মোম দিয়ে, বা আপনারা জানেন টেপা মোম পাওয়া যায়, মানে মোম গালিয়ে গালিয়ে ওর ভেতরে ফেলবেন না, টেপা মোম পাওয়া যায়, সেটা দিয়ে টিপে নেবেন, প্যারাফিন জাতীয়। এবং যদি না হয় তাহলে ধুনো গলিয়ে গরম করে আপনারা ওটার ভেতর ঢেলে দিয়েও কিন্তু আপনি মুখটা আটকে দিতে পারেন, সিল করে দিতে পারেন। তা সিল করে দিয়ে তারপরে একটুখানি পুজো করবেন ওটাকে, একটুখানি যা আপনি যেরকমভাবে পারেন সেরকমভাবে আপনারা একটু পুজো করবেন। পুজো করে ওটা ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধবে, হ্যাঁ, লাল সুতো দিয়ে, লাল কাঠ দিয়ে। তা
তা বোঝা গেল যেদিন বাঁধবেন সেদিনটা একটু নিরামিষ খাবেন যদি পারেন। তা এই যন্ত্রটা এতটাই ফলপ্রসূ যে মারাত্মক রকমের কাজ করি। তাহলে প্রথম ঘরে 60, তারপরে ঘরে 67, তারপরে ঘরে 2, তারপরে 7, দ্বিতীয় লাইনে 6, 3, 64 এবং 63 দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, 66, 61, তারপরে 8, তারপরে 1, আমি তো দিয়ে দিচ্ছি পুরো স্ক্রিন জুড়ে যন্ত্রটার ছবি দিচ্ছি। তারপরে 4, তারপরে 5, 62 এবং 65। তা অতি অবশ্যই কিন্তু এটা করে যদি আপনারা ওয়ার্কশিপ যদি করে প্রতিদিন ওয়ার্কশিপ করে আপনারা যদি লটারির টিকিট কাটেন, দেখবেন একদিন না একদিন আপনাদের কাছাকাছি অল্প সময়ের মধ্যে একদিন না একদিন হয়তো আপনার একটা ভালো অঙ্কের টাকা আপনার জীবনে লেগে গেছে লটারিতে। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন, নমস্কার।